ফের বিজেপির প্রচারে বাধা তৃণমূলে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখাচ্ছি আপনাকে, একবার এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। আসানসোলে বিজেপির প্রচারে বাধা, আলুওয়ালিয়ার সমর্থনে প্রচারে বিজেপি নেতৃত্ব, তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে সেখানে প্রচারে বাধা। বিজেপি নেতা কর্মীদের হুমকি তৃণমূল নেতাদের। আপনার 15 লাখ টাকা কোথায় গেল? 15 লাখ টাকা কোথায় গেল? আপনার 2 কোটি টাকা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? 100 কোটি টাকা কোথায় গেল? ঠিক আছে, কিসের অসুবিধা? মানুষের ডিমান্ড আপনার 15 লাখ টাকা কোথায় গেল? 15 লাখ টাকা কোথায় গেল? আপনার 2 কোটি টাকা কোথায় গেল? যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে আলুওয়ালিয়ার সমর্থনে প্রচার চলছিল এবং প্রচারে ছিলেন বিজেপি নেতৃত্ব, সেখানে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিজেপি নেতা কর্মীদের রীতিমতো হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা, এমনটা অভিযোগ সামনে আসছে। পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ডিভিসি পাড়ার ঘটনা এবং সেই জায়গায় ঘটনা ঘটেছে, যেখানে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। নির্বাচনী প্রচার এবং সেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিজেপি নেতা কর্মীরা তারা সেখানে প্রচার করছিলেন এসএস আলুওয়ালিয়ার সমর্থনে এবং তারপরেই তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়, এমনই অভিযোগ। 15 লাখ টাকা কোথায় গেল? আপনার 2 কোটি টাকা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? 100 কোটি টাকা কোথায় গেল? ঠিক আছে, কিসের অসুবিধা? মানুষের ডিমান্ড আসানসোল লোকসভার বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং তার হয়ে প্রচার করছেন বিজেপির সেখানকার আসানসোল সাংগঠনিক জেলার কনভেনার, এবং সেখানে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 13ই মে এখানে নির্বাচন, তার আগে সন্ত্রাস শুরু হয়ে গেল পাণ্ডবেশ্বরে। প্রচার করতে গেলে ভয় দেখানো হচ্ছে, মারার হুমকি দেওয়া হচ্ছে। গতবার বিধানসভা ইলেকশনেও ঠিক একই কায়দায় ভোট লুট করে জিতেছিলেন এখানকার জেলা নেতৃত্ব। হয়তো ওনার এলাকায় আমরা প্রচারে বেরিয়েছি, তাই হয়তো উনি ভয় পেয়েছেন। 2021 সালের বিধানসভার আগেই এখানকার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এইরকমভাবেই সন্ত্রাস করে ভোটে জিতেছিল। তার আবার চাইছেন ওনারা যে এইভাবেই সন্ত্রাস করে আমরা পাণ্ডবেশ্বরে বুকে ভোট লুট করব। বিজেপি যেটা অভিযোগ করছে, পাণ্ডবেশ্বর এলাকায় তারা প্রচার করতে পারছে না, তৃণমূল নাকি বাধা সৃষ্টি করছে। আমি একটা কথাই বলি, পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপির কোনো কর্মী সমর্থক নেই, এলাকার প্রচার করার লোক নেই, মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করেছে। আজকে বিজেপি বুঝতে পারছে পাণ্ডবেশ্বর এলাকায় তারা কর্মীহীন, তাদের সংগঠন বলে কিছু নয়, তাই তৃণমূলের নামে দায় চাপাচ্ছে। আর এই মতো আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। ইডির ওপর হামলা এবং সেই ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র ও বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই। ইডির ওপর হামলার ঘটনায় 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল এবং সেই হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র একই সঙ্গে বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই। শুক্রবারই সন্দেশখালীতে উদ্ধার হয় অস্ত্র, বোমা এবং তারপরে দেখা যাচ্ছে এই বিষয়টি সামনে আসছে, যেখানে এবার শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই। আরো বিস্তারিত আমরা জানবো, এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, তাহলে নতুন আরো এক ধারা যোগ হতে চলেছে এই শাহজাহানের বিরুদ্ধে।
একদমই দেখো, নতুন এই ধারা শাহজাহানের এগেনস্টে যোগ করতে চলেছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। কারণ কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে সন্দেশখালীতে যার বাড়ি থেকে এই বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাকে শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট বলে উল্লেখ করেছে সিবিআই। তাই শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট যেহেতু, তাহলে এই আবু তালেবের সঙ্গে শেখ শাহজাহানের যোগ আছে। এই অস্ত্র, এই যে অস্ত্র, সেই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের ডিরেক্ট লিঙ্ক আছে। এবং যে গুলি উদ্ধার হয়েছে বা যে গুলি উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, তার সঙ্গেও শাহজাহানের নাম জড়িয়ে গেছে। সেই জন্যই কিন্তু শেখ শাহজাহানের এগেনস্টে এবার বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা রুজু করতে চলেছে সিবিআই। যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল বসিরহাট আদালতে এই মামলা অ্যাড করার জন্য সিবিআই আধিকারিকরা আবেদন করতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে এই যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলির এবার ব্যালিস্টিক পরীক্ষা করতে চলেছে সিবিআই আধিকারিকরা। যে গুলি পাওয়া গেছে আবু তালেবের বাড়ি থেকে, সেই গুলি এবং সেই গুলির ব্যালিস্টিক পরীক্ষা করবেন সিবিআই আধিকারিকরা। এবং যে আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া গেছে, সেই আগ্নেয়াস্ত্রর ব্যালিস্টিক পরীক্ষা হবে। সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে আবু তালেবের বাড়ি থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলি, এগুলো ইউজ হয়েছিল কিনা, অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র গুলির মাধ্যমে ফায়ার করা হয়েছিল কিনা। যদি ফায়ার করা হয়ে থাকে, তাহলে তার গুলি, তার কার্তুজের ক্যারেক্টার, তার কার্তুজগুলো কি ধরনের কার্তুজ ছিল, এবং সেই কার্তুজের সঙ্গে আবু তালেবের বাড়ি থেকে যে কার্তুজ পাওয়া গেছে, সেই দুটোর ক্যারেক্টার মিলিয়ে দেখতে চাইছেন। যদি একই হয়, তাহলে কিন্তু রিপোর্ট যদি আসে যে ওই 2 ধরনের কার্তুজের পরিমাণ বা কার্তুজের রকম একই, তাহলে কিন্তু তদন্তে একটা নতুন মোড় আসবে, এমনটাই বোঝা যাচ্ছে। মানে বলাই যায় সৈকত, যে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় যেভাবে দেশি বিদেশি অস্ত্র এবং বোমা উদ্ধার হলো, তারপরে একটা কড়া পদক্ষেপ সিবিআই এর, তাই তো সৈকত? একদমই কড়া পদক্ষেপ, মানে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রগুলির ব্যালিস্টিক পরীক্ষা করতে চাইছে। ব্যালিস্টিক পরীক্ষা করলেই কিন্তু বোঝা যায় যে কোনো আগ্নেয়াস্ত্রগুলি ইউজ হয়েছে কিনা। এই বিষয়টাই সিবিআই দেখতে চাচ্ছে। ইউজ হওয়া মানে যে আগ্নেয়াস্ত্রগুলি থেকে কোনো সময় কোনো রকমভাবে ফায়ার করা হয়েছিল, গুলি কেউ বা কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কিনা। সেই গুলি চালানো যদি হয়ে থাকে, তখন ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে এই আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে দিয়ে যে গুলিটা ফায়ার করা হয়েছে, সেই গুলি শাহজাহান আরো বিপদে পড়তে চলেছে সৈকত। বলাই যায় এর আগে ইডির ওপর হামলার ঘটনাতে গ্রেফতার করা হয়েছিল তাকে, এবার নতুন করে সিবিআই যুক্ত করতে চলেছে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন, নতুন এক ধারা। তোমাকে ধন্যবাদ সৈকত। তবে এই যে সন্দেশখালীতে যেভাবে অস্ত্র উদ্ধার হলো এবং তারপরে এই ধারায়, পুরো বিষয় নিয়ে জেপি নাড্ডা, যিনি আজকে আবারও বঙ্গে এসেছেন প্রচারে, এবং সেক্ষেত্রে তিনি কি বলছেন পুরো বিষয় নিয়ে আমরা শুনবো। जब हम मजबूत सरकार की बात करते हैं, तो ममता जी मजबूर सरकार की बात करती हैं और मजबूर सरकार चाहती है ऐसी सरकार जो तुष्टीकरण करती है, जो भेदभाव करती है, जो आतंकवादियों के साथ नरमी रखती है, जो आतंकवादियों को कहीं ना कहीं हमदर्दी के साथ देखने की आदत रखती है, और दूसरी तरफ मोदी जी के नेतृत्व में मजबूत सरकार बनती है जब पाकिस्तान हमारे ऊपर बुरी नजर डालता है, तो प्रधानमंत्री जी के नेतृत्व में देश सर्जिकल स्ट्राइक करता है और घर में घुसकर मारता है। ये हमने देखा है। আরে পুরো বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কি বলছেন শুনবো। শাহজাহানের কাছে গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজার নাম্বার 3 গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশখালী তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে।
সন্দেশখালীতে অস্ত্র বোমা উদ্ধার এবং অন্যদিকে আবার শাহজাহানের বিরুদ্ধে নতুন এক ধারা যুক্ত করতে চলেছে সিবিআই আধিকারিকরা। শুভেন্দু অধিকারী কি বলেন আমরা শুনলাম, এরই পাশাপাশি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা কি বলেছেন এই বিষয় নিয়ে শুনবো। আপনারা দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছে, তারা তদন্ত করছে। তবে এরকম অস্ত্র আরও ধরা পড়বে বলে আমার মনে হচ্ছে, লুকিয়ে রাখা আছে, আরও ধরা পড়বে। আর এই মুহূর্তে আপনাদেরকে উত্তর দিনাজপুরের চোপড়ার খবর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন বিক্ষোভ চলছে, আগুন জ্বলছে। কারণটা কিনা চোপড়ায় চোলাই মদের দোকান ভাঙচুর করা হয়েছে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রাই, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এই চোলাই মদ এবং দীর্ঘদিন ধরে সেখানকার ব্যবসা করছে বেশ কিছু মানুষজন, যার জেরে সেখানকার যারা স্টাফ শ্রমিকরা রয়েছেন তারা নিত্য নৈমিত্তিক তার সঙ্গে কিন্তু সে জড়িত থাকছিলেন এবং তার জেরে এই অবরোধ ও বিক্ষোভ। দেখতে পাচ্ছেন যে সেখানকার মহিলারা রাস্তা নেমে পড়েছেন, কারণ এই চোলাই মদ বিক্রির তারা রীতিমতো প্রতিবাদে নেমেছেন। কারণ সেখানে তাদের যারা ঘরের মানুষজন রয়েছে সেখানে নিত্য নৈমিত্তিক যাওয়া আসা এবং তারপরে ঘরে অশান্তি বা রাস্তার দুর্ঘটনায় তারাই যেভাবে সম্মুখীন হচ্ছিলেন তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছিলেন সেখানকার মহিলারাই। তাই তারাই আজ এভাবে পথে নেমে সেখানে নেমে রীতিমতো এর বিরোধিতা করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, চোলাই মদের দোকান ভাঙচুর করছেন সেখানকার মহিলারা। এখানে তারও পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বিশেষ করে এরিয়ায় একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে। এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ এইভাবে মারা যাচ্ছে বারবার। প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি, খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল, সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না।